ছোট থাকতেই আমার মা বাবা বলতো, আমাদের পরে মানে মা বাবার পরে মা বাবা বলতো যে শিক্ষকরা হচ্ছে দিয়া পিতামাতা মানে অভিভাবক, সেটা বুঝাইতে চাইছে। কিন্তু সেই অভিভাবক যদি স্বামী স্ত্রীর আচরণ করে, সেই অভিভাবক কি স্বামী স্ত্রী মানে স্বামীর আচরণ করে, একজন স্টুডেন্টের সাথে যদি অভিভাবক স্বামীর আচরণ করে, তাহলে কোন লেভেলের মানে শিক্ষা দেয় সে, এটা তো বুঝতেই পারছেন। আমরা এমনি এক্সট্রা কোচিং করি। এক্সট্রা কোচিং বুঝেন না? আমি করি নাই কোনো সময়। যে কোচিংয়ের কথা বললে মা বাবারে বইলে আমরা যে যে অনেকে দেখি যে কি করে, মা বাবারে বলে অনেকে ঘুরতে বেরোয়, বন্ধুদের সাথে হোক, গফ বফের সাথে হোক, যার সাথে হোক ঘুরতে বেরোয়। কিন্তু শিক্ষক যদি এক্সট্রা ক্লাস নেয় মানে কোচিং নেয়, সেটা কি মানানসই হয়? আমরা টিচার না বলে আমরা কি বলতে পারি? চিটার বলতে পারি। জান, একজন চিটার, একজন চিটার সে শ্রেণী শিক্ষক হোক, যে শিক্ষক হোক, একটা কোচিং চালু করছে। বাংলাদেশে পড়াশোনার মান ভালো করার জন্য বর্তমানে আমরা ক্লাসে যা পড়াশোনা করি তার থেকে আমরা কোচিংয়ে পড়াশোনা বেশি করি, তাই না? কোচিংয়ে ভালো শেখায়, এক্সট্রা ক্লাস নেওয়া হয়, এর জন্য আমরা কোচিং করি। তাহলে কি হলো? সমস্যা হয়েছে এই এই যে স্কুলটা, এই স্কুলের টিচার একজন চিটার, টিচার বলা যাচ্ছে না। সে যদি এমন কাজ করছে তাকে টিচার বলা যাবে না, চিটার বলতে পারি। এ একজন চিটার, মিজান মাস্টার, গাজীপুরের মিজান মাস্টার একজন চিটার। সে নিজের বাড়িতে কোচিং খুলে বইছে। এই কোচিংয়ে সে এক্সট্রা ক্লাস নেয়, সব স্টুডেন্টদের বের করে দিয়ে একজন আর এক্সট্রা ক্লাস নেয়, গেট আটকাই দিয়া সে এক্সট্রা ক্লাস নেয়। কীরকম এক্সট্রা ক্লাস নেয়? সে শরীরে হাত দেয়, পিঠে হাত দেয়, বুকে হাত দেয়, মানে জ্বর মাপে। তাকে তার গার্জিয়ান জিজ্ঞেস করছে যে, আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে স্যার কি হয়েছে? বলে কি যে আপনার মেয়ে এই বেঞ্চে শুয়েছিল, জ্বরের কারণে আমি জ্বর দেখতেছিলাম। শরীরে অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে সে জ্বর দেখতেছিল। একজন 10ম শ্রেণীর শিক্ষার্থীকে সে জ্বর মাপতেছিল। না, শিক্ষক আমাদেরও আছে, শিক্ষকদের খুব ভালোবাসি, শিক্ষকরা আমাদের খুব ভালোবাসে। কিন্তু এটা কোন ধরনের মানে এক্সট্রা ক্লাস বা কোচিং, জ্বর মাপা? না, এটা আসলে কোন ধরনের লুচ্চা বলা যায়? শিক্ষক যতই হোক সে কিন্তু লুচ্চা। সে শরীরে হাত দিয়েছে যেহেতু একটা মেয়ে মানুষের, অবশ্যই সে লুচ্চা। এর বিচার অবশ্যই হওয়া উচিত। এই গাজীপুরের কাপাসিয়ার এই স্কুলের, এই যে স্কুলটা দেখতেছেন, এই স্কুলের শিক্ষক মিজান চিটার। এই মিজান চিটারের শাস্তি হওয়া উচিত। সে জ্বর মাপা যেন আর কোনোদিন না মাপতে পারে। আর তার বাবা তাকে মানে সাংবাদিকদের কাছে বলে যে মানে সে প্রাউড ফিল করে যে তার ছেলে অনেক ভালো একজন চিটার, তার ছেলে ভালো একজন চিটার, সে তার বাবা প্রাউড ফিল করে। আপনারা কমেন্ট করে বলে যান যে এর শাস্তি হওয়া উচিত কি না।